মতো দিনের মতো ওই শেখ হাসিনার আমলের মতো আর আপনাদের টাকা দিয়ে চাকরি নিতে হবে না। কোনো কিছুর বিনিময়ে আপনাদেরকে কোনো কিছু পেতে হবে না। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, আপনার মন্দির, এগুলার যে এইবার আমি বিভিন্ন মন্দিরে গিয়েছি, 43টা পূজা হয়েছে, 39টাতে আমরা গিয়েছি। কিছু কিছু মন্দিরে এত দুর্দশা দেখেছি যা আসলে আমি তখন তাদেরকে বলেছি 16টি বছর থেকেছে ক্ষমতা, আপনারা কোনোদিন এই সমস্যার কথা বলেন নাই। রাস্তাঘাটের সমস্যা, গ্রামীণ রাস্তাগুলো একদম ধ্বংস করে ফেলেছে। ওনারা বরাদ্দ এনেছেন, কাজ না করে লুটপাট করেছে। আজকে লুটপাট করার কারণের জন্য বাংলাদেশের অর্থনীতি স্থবির হয়ে গিয়েছে। এই বাংলাদেশের অর্থনীতিকে যদি আপনারা আবার পূর্বের অবস্থায় ফিরে আনতে চান, তাহলে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীদেরকে আপনাদেরকে নির্বাচিত করতে হবে। তাই সাথী বন্ধুরা, আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব শুধু 31 দফা নয়, 31 দফার মধ্য দিয়ে প্রতিটি কৃষি উন্নয়ন, শিল্প উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন সহ বিভিন্ন কর্মসূচি পরিকল্পনা গ্রহণ করে পরিকল্পনাগুলো প্ল্যানিং করা হচ্ছে যে যদি আগামী দিনে আপনাদের ভোটে জাতীয়তাবাদী দল যদি দেশ পরিচালনার দায়িত্বে পায়, যাতে 3 মাসের মধ্যে এই সমস্ত কাজগুলো তারা শুরু করতে পারে। এই কারণের জন্য বিভিন্ন জনের কাছে আমাদের নেতা তারেক রহমান সাহেব বিভিন্ন জনের কাছে সেই সমস্ত দায়িত্ব দিয়েছে। যারা স্বাস্থ্য ডিপার্টমেন্টে রয়েছেন, যারা স্বাস্থ্য সম্বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সম্বন্ধে 5 তারিখের পরে যে সমস্ত লোক ঘুরঘুর করবে, যে সমস্ত ঘুরঘুর করবে, তাদেরকে আপনাদেরকে জায়গা দেওয়ার কোন সুযোগ নেই। আমার কথা নয়, আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা। আমি কাউকে উদ্দেশ্য করে, কোন ব্যক্তিকে উদ্দেশ্য করে আমি এই কথাগুলো বলছি না। আমি যারাই 5 তারিখের পরে এসে বিশৃঙ্খলতার সৃষ্টি করছে, বিভিন্ন সময় বিভিন্ন দল করেছে, এখন আবার তাদের পতনের কারণে আবার বিভিন্ন জনের সাথে মেলামেশা করার চেষ্টা করছে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যিত ব্যক্তিদেরকে যদি আপনাদের সাথে ঘোরাফেরা করতে দেখে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়, সাধারণ মানুষ মনক্ষুণ্ণ হয়। যার জন্য এই নেতা কর্মীদের কাছে উদাত্ত আহ্বান, 5 তারিখের পরে যে সমস্ত ঘুরঘুর করবে তাদেরকে আর কোন সুযোগ দেওয়া যাবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম বিক্রি করে 2 জন আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে। আপনারা বিভ্রান্ত হবেন না। আপনাদেরকে দেখতে হবে শুধু 17 বছর নয়, আজকে 35-40 বছর যাবৎ আমরা এই দলের জন্য পরিশ্রম করছি। কিছু কিছু লোক এই দলকে বিভিন্ন সময় প্রশ্নের সম্মুখীন করেছে। এই 2005 সালেও আমরা দেখেছি এই দলকে ধ্বংস করার জন্য এলডিপি নামক একটি দল গঠিত হয়েছিল। সেই সময় আমরা দেখেছি এই হুমায়ুন তালুকদার, এই বাবু তালুকদার এই বিএনপিকে ধ্বংস করার জন্য এলডিপির ফর্ম ওনারা বিতরণ করেছে, বিএনপির মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোক, সরিষাবাড়ির মানুষ, সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে। সেই ষড়যন্ত্রকারীরা আবার নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আপনাদেরকে অনেকের কাছ থেকে টেলিফোন নাম্বার নিয়ে